মঙ্গলা মা এখনো আসেনি বলে পুলিশের অত্যাচার এতটাই বেড়ে যাচ্ছিল যে ভক্তরা সবাই মিলে রাস্তা অবরোধ করেছিল। পুলিশরা ভক্তদেরকে বলছে রাস্তার মাঝখানে এলে লাঠিফাটি দিয়ে মেরে দেবো, কিন্তু ভক্তদের মনে জোর খুবই, কে মারবি। যাই হোক, সেই মুহূর্তে মঙ্গলা মায়ের সাথে যোগাযোগ করা হয়। মঙ্গলা মা বলে রাস্তা অবরোধ করো না, কেননা সামনে স্কুল আছে, বাচ্চাদের অসুবিধা, আমি চাচ্ছি তোমরা শান্ত হও। ভক্তরা উপকার পাচ্ছে বলেই মায়ের প্রতি এত ভক্তি। সবাই দেখতে পাচ্ছ মা আসবে শুনে যে যার লাইনে এসে দাঁড়িয়ে পড়েছে। এমনকি আমার ধারণা যারা যারা ভেবেছিল মঙ্গলা মা আসবে তো নিজেদের বাড়ির পথে রওনা দিয়েছিল হাওড়া রাস্তা থেকে, তারাও আবার এই মায়ের মন্দিরে ফিরে আসে। এদিকে মঙ্গলা মা আসছে আর এইদিকে উলুধ্বনি দেওয়া আরম্ভ হয়ে গেছে। কতটা ভক্তি আর কতটা ভালোবাসা থাকলে তবেই এটা হওয়া সম্ভব। যাই হোক, মা এদিকে চলে এসেছে, কিন্তু মায়ের মুখে একটুও হাসি নেই। মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু তো একটা হয়েছে। আজকের দিনে কি হয়েছিল মায়ের সাথে সেটা একমাত্র মঙ্গলা মা ভিডিও পোস্ট করলে কিংবা লাইভ করলে জানা যায়। সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা আসার সাথে সাথে চারিদিকে উলুধ্বনি দেওয়া আরম্ভ হয়ে গেছে, কিন্তু মায়ের মুখে যে হাসি থাকতো সেই হাসি আজকে আর নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা হয়তো অনেকটা যুদ্ধ করেই তারপরে এখানে পৌঁছেছেন। সবাইকে ভিডিও করা বন্ধ করতে বলা হয়, এখানে সবাইকে ভিডিও করতে বারণ করা হচ্ছিল। তারপরে যারা যারা ভিডিও করছিল তারা সবাই ক্যামেরা নামিয়ে। এর সাথে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, সেটা মায়ের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। যে ভক্তরা আজ ওখানে উপস্থিত ছিল তারা সকলেই মায়ের মুখ দেখে বুঝতে পেরেছে যে মায়ের সাথে কিছু একটা ঘটেছে। যাই হোক, মা এসে খালি ভক্তদেরকে একটা কথাই বললেন, যে পরিস্থিতির মধ্যে আছি আমাকে সেটা সামলাতে দাও, তোমরা যদি এর প্রতিবাদ তাহলে হয়তো আরো বেশি বাড়াবাড়ি কিছু হতে পারে। তাই জন্য মা সবাইকে বাড়ি চলে যেতে বললো। পরে আবার মায়ের কবে দর্শন পাওয়া যাবে তা আমার ইউটিউব চ্যানেলের লাইভে বলে দেবে।